সার্বিয়ার ভিসা কেন হচ্ছে না? আপনার পারমিট কি ফেক? আপনার পারমিট আদৌ কি অনলাইন করতে পারছে আপনার এজেন্সি? এই বিষয় কি আপনি জানেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সার্বিয়ার সম্পর্কে। নিজে শিখবো এবং অন্যকে শেখার সুযোগ করে দিব। আমরা যখন একটা এজেন্সির কাছে ফাইল নিয়ে যাওয়ার পরে এজেন্সি আগে থেকেই বলে 2 লাখ টাকা লাগবে বা 1 লাখ টাকা লাগবে বা 50,000 টাকা লাগবে। আপনি যাওয়ার আগে অবশ্যই একটা 300 টাকার স্ট্যাম্প কিনে নিয়ে যাবেন, 3টা স্ট্যাম্প নিয়ে যাবেন ও একটা 2 লাখ টাকা যদি ওনাকে দিতে হয় 2 লাখ টাকার চেক নিয়ে যাবেন। ব্যাংকের মাধ্যমে উনি টাকাটা উঠায় নেবে। স্ট্যাম্প করার আগে আপনি ওনার সাথে কথা বলে নেবেন, আমি যে আপনাকে 2 লাখ টাকা দিচ্ছি, টাকার সিকিউরিটি আপনি কি দেবেন? উনি তখন বলবে আমি পাঠাইতে না পারলে আমার যে খরচটা আছে খরচটা কেটে রেখে তোমাকে বাকি টাকা ফেরত দেবে। আদৌ ওনার কাছ থেকে টাকাটা আদায় করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? ওনার কাছ থেকে আমরা যখন স্ট্যাম্প করব, স্ট্যাম্প করার আগে ওনার সাথে কথা বলে নেব, ভাই আমাদের আপনাকে যে আমরা 2 লক্ষ টাকা দিচ্ছি, এই 2 লক্ষ টাকার আমাদের একটা চেক দিতে হবে, আপনার ব্যাংক চেক দিতে হবে। চেকের মাধ্যমে আমি টাকা লেনদেন করব আর আপনি আমাকে একটা চেক দেবেন, ওই চেক দিয়ে আমি স্ট্যাম্প করব। তাহলে আপনাকে টাকাটা দিলাম, টাকার একটা সিকিউরিটি থাকলো, বা আপনার কাছে টাকাটা পরবর্তীতে আপনি পাঠাইতে না পারলে টাকাটা আমি আপনার কাছ থেকে নিতে পারলাম। কিন্তু আপনার স্ট্যাম্প নিলে স্ট্যাম্প আদৌ আপনার অ্যাকুরেট গ্যারান্টেড হয় না স্ট্যাম্পটা। জন্য আমরা যে চেকটা দিব ওনার কাছ থেকে ওই সমপরিমাণের একটা চেক আমরা নিয়ে নেব। তাহলে আমাদের স্ট্যাম্প করলে আমরা যদি কখনো আমাদের ফল্ট হয়, টাকা বিদেশে যাইতে পারতেছি না বা টাকাটা ওনার কাছ থেকে আদায় করতে পারছি না, তখনও আপনি মনে করেন একটা সালিশি বসেন বা মামলা করেন বা যে কোনো কায়দায় ওনার কাছ থেকে টাকাটা আপনি আদায় করতে পারবেন। তাহলে আপনার সমস্যা হবে না। নিজেও আমি এই কায়দায় স্ট্যাম্প করছি, ওনাকে 3 লক্ষ টাকা দিয়েছি, 3 লক্ষ টাকার একটা স্ট্যাম্প করে নিছি, প্লাস ওনার কাছে 3 লক্ষ টাকার একটা চেক নিয়ে নিছি। ওই চেক নাম্বার সহ আমি স্ট্যাম্প করছি। আর আইডি নাম্বার তো থাকবে ওনার, যে আপনি যে আইডি কার্ড নেবেন ওনার কাছ থেকে আপনার আইডি নাম্বার প্লাস ওনার আইডি নাম্বার দিয়ে আপনি স্ট্যাম্পটা করবেন। আপনার 3টে সিকিউরিটি অ্যাকুরেট থাকতে হবে। মূল বিষয় আসি, 1 নম্বর প্রশ্নের উত্তর দিব আমি আজ। আপনার ভিসা কেন হচ্ছে না এই বিষয়ে আলোচনা করি। একটা এজেন্সির কাছে 23 সালে জানুয়ারিতে ফাইল সাবমিট করছেন সার্বিয়ার উদ্দেশ্যে, কিন্তু উনি পারমিট বের করতে করতে উনি মার্চে পারমিট বের করলো। মার্চে পারমিট বের করার পরে আপনার পারমিটটা অনলাইন করতে হবে, 1.5 মাসের ভিতরে অনলাইন করতে হবে। 1 মাসের ভিতরে করলে ভালো, 1.5 মাসের ভিতরে আপনার করতে হবে। যদি 1.5 মাসের ভিতরে অনলাইন না করতে পারে তাহলে আপনার পারমিটের সমস্যা, যেটা আপনার ভেবে নিতে হবে। আর 2 নম্বর প্রশ্ন আপনার একটা অরিজিনাল পারমিট বের করার পরে আর 10টা ফেক পারমিট বের করে এজেন্সি। কেন বের করে? আপনার ওই যে একটা অনলাইন করতেছে পারমিট, ওই যেটা অরিজিনাল ওটা 1 মাসের ভিতরে অনলাইন করে ফেললো, কিন্তু যে 9টা পারমিট আপনার বের করেছে সে 9টা তো ফেক। এখন 9টা তো আপনার অনলাইন করতে পারবে না। সেই ক্ষেত্রে অনলাইন না করতে পারলে কী হবে? আপনাকে ঘোরাইতে মনে করেন এক পর্যায়ে আপনার ফাইলটা আপনি ওর কাছ থেকে উঠাই নেবেন। ভাই ওনারা তো ওনাদের হয়ে গেল, আমার হচ্ছে না কেন, আমি যাইতে পারতেছি না কেন? উনি বলতে দেখুন আমাদের ফ্লাইট হচ্ছে, কিন্তু উনি যে 2টা ফাইল বা একটা ফাইল অরিজিনাল পারমিট নিয়ে আসছে, কিন্তু উনি কিন্তু ওই লোকটারে পাঠাইতে পারতেছে। উনি তো বলতেছে আমরা দেখুন রীতিমতো আমাদের ফ্লাইট দিচ্ছি, কিন্তু আপনার যে পারমিটটা ফেক আপনি তো জানেন না, আপনার ফাইলটা অনলাইন করতে পারতেছেন। আদৌ যদি অনলাইন করতে পারে, আপনার যখন সার্বিয়ার অ্যাম্বাসি তো এই ফাইলটা সাবমিট করবে, তখন অ্যাম্বাসি আপনাকে রিজেক্ট দিয়ে দেবে। আপনাকে বলবে দেখুন এই যে আপনার ফাইল অনলাইন করছে 1 মাসের ভিতরে বা 1.5 মাসের ভিতরে। অনলাইন করার পরে আপনার এজেন্সি বলতেছে ভাই সব কমপ্লিট হয়ে গেছে, আপনার ফ্লাইট হয়ে যাবে শীঘ্রই। কিন্তু যখনই আপনার ফাইলটা সার্বিয়ার অ্যাম্বাসিতে জমা হলো, তখন অ্যাম্বাসি আপনার ফাইলটা রিজেক্ট করে দিল। আর যে 10টা ফাইল আপনার এজেন্সি দিছে, 2টা ফাইলের ভিসা দিচ্ছে আর 8টা ফাইলের ভিসা দিল না। ওই 2টো ফাইলই আদায় অরিজিনাল পারমিট, আর যে 8টা ফাইল আছে ওই 8টা ফেক পারমিট। ফেক পারমিটতে ভিসা দেবে না, এই জন্যই জড়তা শুরু হয়েছে আমাদের এজেন্সিতে। বা আমরা প্রশ্ন করছি কেন হচ্ছে না, মূল সমস্যা হচ্ছে এইটা। আর 2য় নাম্বার প্রশ্ন আপনার পারমিট আসার পরে আপনার এজেন্সিকে বলবেন ভাই অনলাইন করেন। যদি অনলাইন করা হয়ে যায়, অনলাইন কপি আপনি চাবেন ওনার কাছ থেকে। ওই অনলাইন কপি চাওয়ার পরে ওইখানে একটা বারকোড আছে, ওই বারকোড দিয়ে আপনি অনলাইনে দেখতে পারবেন আদৌ আপনার পারমিটটা অনলাইন হয়েছে কি না। আপনার পারমিটটা কি হচ্ছে, পারমিটটা কেন অনলাইন করতে পারতেছে না, বা অনলাইন হলে আপনি বুঝতে পারবেন। যখনই বুঝতে পারবেন তখনই না আপনি বুঝবেন আপনার পারমিটটা কাজটা চলতেছে, আপনার ভিসার প্রসেসিংটা চলতেছে। 2য় নাম্বারে
এখন আমরা ফাইল সাবমিট করছি 7 মাস হয়ে গেছে, এটা এজেন্সির কাছে ফাইল দিছি 7 মাস 8 মাস হয়ে গেছে, কিন্তু ভিসা করতে পারতেছে না কেন? আপনার একটা এজেন্সি, সেই এজেন্সি আপনার কাছ থেকে অনেক ফাইল নিছে, আপনার মতো অনেক লোকের কাছ থেকে ফাইল নিছে, প্রায় 200-250 ফাইল হয়ে গেছে সার্বিয়ার, কিন্তু উনি সবগুলোই ফাইল সাবমিট করছে অ্যাম্বাসিতে, কিন্তু 200 ফাইলের ভিতর ওনার 150 ফাইল আছে হচ্ছে অরিজিনাল, 50টা ফাইল ফেক। মানে 50টা ফাইল ফেকের জন্য আপনার কি করতেছে, ওই 200 ফাইলই আটকাই দিছে এজেন্সি, ওনাকে আর ভিসা দিচ্ছে না। এই জন্য আপনার ফাইলটা হচ্ছে না। আপনার 23 সালের নভেম্বর থেকে আপনার ভিসার হচ্ছে না সার্বিয়ার, নভেম্বর ডিসেম্বর থেকে ভিসা হচ্ছে না। কেন হচ্ছে না? এই জড়তার কারণে আপনার ভিসা হচ্ছে না। অনেক মনে হয় কী বলবো, আপনার একটা এজেন্সি যদি 20টা ফাইল সাবমিট করে, তার 10টা হচ্ছে ফেক পারমিট দিয়ে সাবমিট করতেছে। এরকম বাংলাদেশে মনে করেন কয়েকশো এজেন্সি আছে, এরকম হাজার হাজার ফাইল সাবমিট করা আছে, কিন্তু তার হচ্ছে 80%ই হচ্ছে ফেক। 20% ভিসা আছে, 20%-এ তো 80%-এ যখন ভিসা ফেক পাবে, তখন 80%-এ তো আর 20% আর ভিসা দিবে না। এই জন্য ওই জড়তাটা হচ্ছে। আর দ্বিতীয় 3 নম্বর প্রশ্ন হচ্ছে মন্টিনিগ্রো আর হচ্ছে সার্বিয়ার অ্যাম্বাসি একসাথে ছিল, এই কারণে একটু জড়তা ছিল, কিন্তু এই জড়তাটা আর এখন থেকে হবে না। সার্বিয়ার পারমিট আর মন্টিনিগ্রোর পারমিট আলাদা আলাদা আপনার দূতাবাসে হচ্ছে কাজটা চলবে, অ্যাম্বাসিতে আলাদা আলাদা, অ্যাম্বাসিতে আপনার কাজটা চলবে। সার্বিয়া মন্টিনিগ্রো আলাদা বিল্ডিংয়ে কাজ শুরু করছে, অলরেডি কাজ শুরু করতেছে, ভিসা অলরেডি দিচ্ছে এখন মানুষকে। এখন আমাদের কোম্পানি থেকে অনেক লোকই যাচ্ছে, আমাদের কোম্পানির থেকে যতটা হয়েছিল, আমাদের 2 নম্বরই ব্যবসা আমরা করি না কারোর সঙ্গে। তাই যদি আমাদের কাছে ফাইল সাবমিট করতে অবশ্যই আমাদের কমেন্ট করবেন।